নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা গতকালকে জেনেছি যে মুনফাসিল জমির ব্যবহার করা জায়েজ নেই, তবে যেখানে মুত্তাসিল জমির ব্যবহার করা কঠিন হবে সেখানে মুনফাসিল জমির কী করতে হবে? ব্যবহার করতে হবে। মানে হলো যে মুত্তাসিল আর মুনফাসিল। মুত্তাসিল হলো কি আসল, সব জায়গাতে মুত্তাসিলই ব্যবহার করতে হবে, যে কোনো স্থানে মুত্তাসিল ব্যবহার করতে হবে, মুনফাসিল ব্যবহার করা যাবে না। কিন্তু যেখানে মুত্তাসিল ব্যবহার করা কঠিন, অসম্ভব, সেখানে বাধ্য হয়ে কি করতে হবে? মুনফাসিল জমির ব্যবহার করতে হবে। এখানে মুসান্নিফ ৪টা উদাহরণ দিয়ে ৪টা স্থান দিল। প্রথম উদাহরণ ছিল ইয়াকা না'বুদু। এখান থেকে বুঝিয়েছে যখন ওই মামুলটা, জমির মামুলটা তার আমেলের পূর্বে কি হয়ে যাবে? মুকাদ্দাম হয়ে যাবে। তখন ওখানে মুত্তাসিল ব্যবহার করা সম্ভব না, কারণ মুত্তাসিল হয় কোথায়? ফেলের শেষে। আমেলের শেষে মুত্তাসিল হয়, পূর্বে মুত্তাসিল, আমেলের শুরুতে, ফেলের শুরুতে মুত্তাসিল হয় না। এজন্য বাধ্য হয়ে কি করতে হলো? মুনফাসিল আনা হলো। মানে হসর করার জন্য মামুল জমিরটাকে যখন কি করা হবে? তার ফেলের পূর্বে বা তার আমেলের পূর্বে নিয়ে চলে যাওয়া হবে, তখন মুত্তাসিল জমি ব্যবহার করা যাবে না, মুনফাসিল ব্যবহার করতে হবে। ২ নম্বর স্থান বলছিল যে যখন ওই জমিরটাকে হাসর করার জন্য ইল্লার পরে নিয়ে যাওয়া হবে। কোথায়? ইল্লার পরে। তো ইল্লার পরে গেলে ওখানে তো কি আছে? ইল্লা হরফ আছে। আর মুত্তাসিল হয় কার সাথে? ফেলের সাথে। ফেল তো নেই, এজন্য বাধ্য হয়ে কি করলো? ওখানে ইল্লার পরে মুনফাসিল নিয়ে আসা, মা যারাবাকা ইল্লা আনা। এরপরে বলছিল কি যখন ওই জমিরের আমেলটা মানবী হবে, কারণ মানবী এই জায়গাতে উচ্চারণ করা যায় না, তো এটা মিলিত হবে কার সাথে? ফেলের সাথে, লফজান ফেলের সাথে না, ফেলটা লফজান থাকবে, ওর সাথে মিলিত হবে। কিন্তু এখানে যার আমেলটা কি মানান হয়ে গেছে, মানবী হয়ে গেছে, তো এই মানবী আমেলের সাথে কি হতে পারে না? মিল হতে, মুত্তাসিল হতে পারে না, এই জন্য মুনফাসিল ব্যবহার করছে। হ্যাঁ, আর ৪ নম্বর স্থান ছিল যখন এই জমিরের আমেল কি হয়ে যাবে? হরফ হয়ে যাবে। কারণ এই জমিরের আমেল ফেল হবে, ফেল রফা দেবে, ফেলের সাথে মিলবে, মুত্তাসিল হবে। কিন্তু এই জমিরটাকে রফা দিছে কে? হরফ। তো হরফের সাথে কি হয় না? মুত্তাসিল হয় না। এটা আমরা পিছনে জেনেছি না? মুত্তাসিল হয় একমাত্র কার সাথে? মারফুটা মুত্তাসিল হয়, মারফুটা মুত্তাসিল হয় একমাত্র কার সাথে? ফেলের সাথে। যেমন ওয়ামা আনতা কাইমান। এরপরে জমিরে শান বা কিসসা সম্পর্কে মুসান্নিফ বলছিলেন যে জমিরে শান বা কিসসা বলা হয় যেটা এমন একটা জমি যার পরে একটা জুমলা থাকবে, যে জুমলাটা ওই জমিরেরই তাফসির করবে। তো এই জমিটা যদি কার হয়? মুজাক্কার হয় তাহলে শান বলা হয়, মুআন্নাস হলে কিসসা বলা হয়। এখানে আমরা ৪টা কথা বলছিলাম। প্রথম কথা হলো জমিরে শান সংজ্ঞা, জমিরে শান কাকে বলে। দ্বিতীয় হলো জমির শানটা মুজাক্কার মুআন্নাস কখন আনতে হবে, কখন মুজাক্কার কখন মুআন্নাস, কি অনুযায়ী নিয়ে আসতে হবে। ৩ নাম্বার ছিল জমির শানটা কেন আনা হয়, কেন জমির শান কেন হয়। ৪ নাম্বার ছিল যে জমির শান এর মারজা হুকমান আগে থাকে, সেটা কিভাবে, বুঝতে পারা নাই? তো প্রথমটা তো আমরা পাইলাম যে জমির শান বা কিসসা বলা হয় এমন একটা জমির যার পরে একটা জুমলা থাকবে, যে জুমলাটা ওই জমিরেরই তাফসীর করবে, সংজ্ঞা পেয়ে গেলাম। এরপরে এটা মুজাক্কার মুআন্নাস কিভাবে আনতে হবে, এ ব্যাপারে বলছিলাম কি যে তারপরে যে জুমলা থাকবে, এই জুমলার মধ্যে যে মুসনাদ ইলাই, এই মুসনাদ ইলাই অনুযায়ী কি আসবে? জমিটা মুজাক্কার মুআন্নাস নিয়ে আসতে হবে। যেমন কি যাইদুন কায়িমুন, এখানে জমি যদি ব্যবহার করতে তাহলে কি করতে হবে? হুয়া যাইদুন কায়িমুন। তো কারণ কি যায়েদ এখানে কি মুসনাদ ইলাই মুজাক্কার হয়েছে। আর যদি বলে কি যাইনাবু কায়িমাতুন, এখানে যদি জমি নিয়ে আসি তাহলে কি হবে? হিয়া মুআন্নাস। কেন? এখানে যায়নাব মুসনাদ ইলাই কি মুআন্নাস, তাহলে তারপরে জুমলার মুসনাদ ইলাই অনুযায়ী মুজাক্কার মুআন্নাস নিয়ে আসতে হবে। ৩ নম্বর কথা ছিল যে জমির শান বা কিসসা কেন আনা হয়। তো বলছিলাম কি যে শ্রোতার মধ্যে একটা তলব সৃষ্টি করে, আগ্রহ সৃষ্টি করে খবরটাকে, কথাটাকে তার জেহেনে ভালো করে বসিয়ে দেওয়ার জন্য। কি করার জন্য? তার জেহেনে ভালো করে বসিয়ে দেওয়ার জন্য। কথা পেয়ে গেছে না? হ্যাঁ। এরপরে ৪ নম্বর হচ্ছে যে এর মারজাটা হুকমান আগে থাকে, মারজা হুকমান আগে থাকে। তো সেটা কিভাবে থাকে? সেটা হলো যে আগে মুতাকাল্লিম তার জেহেনে একটা মারজা ঠিক করে, যেমন যে জায়েদকে ঠিক করলো, এরপরে এই জায়েদের জন্য একটা জমির ঠিক করলো হুয়া। তা আগে কাকে ঠিক করলো? মারজাকে। এই মারজার দিকে ফেরানোর জন্য কাকে ঠিক করলো? হুয়া জমিরকে ঠিক করলো তার জেহেনে।
কিন্তু বলতে গিয়ে কি বললো, হুয়া জমিরকে আগে উল্লেখ করলো, মারজাকে পরে উল্লেখ করলো। যখন সে বললো কি হুয়া জায়দুন কায়েমুন বলবে, প্রথম বললো কি হুয়া, তো হুয়া যখন বললো তখন তো শ্রোতা খুঁজে বেড়াচ্ছে মারজা কই, মারজা কই খুঁজে বেড়াচ্ছে না, কিন্তু মারজা কোথায় আছে, মোতাকালেমে জেহেনে আছে না, আমার জেহেনে আছে না, আমার জেহেনে আছে, কিন্তু ও তো খুঁজে বেড়াচ্ছে। এরপরে তখন করে বলে দিলাম কি জাইদুন কাইমুন, হুয়া জাইদুন কাইমুন। কথা বুঝে গেছে? এই হুয়াটা হলো কি জমিরে শান। তাহলে এই যে হুকমান, এই জমিরে মারজা মোতাকালেমে জেহেনে আগে আছে না, আগে মারজা ঠিক করছে, এরপর জমির ঠিক করেছে, কিন্তু বলার সময় আগে কাকে বলেছে? হ্যাঁ, কিন্তু শ্রোতা জেহেনে মোতাকালেমে জেহেনে আগে কি আছে? মারজা আছে, হুকমান আছে। হুয়া জাইদুন কাইমুন, এখানে হুয়াটা কি জমিরে শান। শান মানে কি বলছিলাম? হালত, অবস্থা। হুয়া অবস্থা হলো, হুয়ার অর্থ কি অবস্থা হলো। তো এটা শোনার পরে শ্রোতার মধ্যে একটা কি তলব সৃষ্টি হলো, অবস্থা কি, অবস্থা কি অবস্থা। ও এখন নিজের থেকে কি করতে চাচ্ছে? জানতে চাচ্ছে, নিজে আগ্রহী হয়ে গেছে এখন জানার জন্য। তখন পরে বলে দেওয়া হলো কি অবস্থা হলো, জাইদুন কায়েমুন, জায়েদ দাঁড়ানো, এটাই অবস্থা। কিন্তু সোজা যদি বলতাম জাইদুন কায়েমুন, তাহলে এটা তার জেহেনে ভালো করে কি হতো না, বসতো না, সে এটা ভালো মনে রাখতো না, কারণ তার মধ্যে অমনোযোগী হয়ে আছে বা ভালো করে শুনছে না। জাইদুন কায়েমুন বললাম, সে ভালো করে শুনলো না, ভুলে যাবে কথাটা, বুঝেছি না? কিন্তু আমি চাচ্ছি যে কথাটা তার জেহেনে কি ভালো করে বসিয়ে দেই, কথাটা খুব গুরুত্বপূর্ণ, এটা যদি ভুলে যায় ওর ক্ষতি হবে, এজন্য ভালো করে যেন মনে রাখে। এজন্য আগে কি বললাম, হুয়া, যে হুয়া বলে যে অবস্থা হলো, তখন কি অবস্থা, এখন সে কি আগ্রহী হয়ে গেছে জানার জন্য। পরে তুমি বলে দেওয়া হলো কি জাইদুন কায়েমুন, অবস্থা হলো জায়েদ দাঁড়ানো। হ্যাঁ, হিয়া জাইনাবু কাইমাতুন, এখানে হিয়াটা কি জমিরে কিসসা। হ্যাঁ, হিয়া জাইনাবু কাইমাতুন জমিরে কিসসা। তো হিয়া ঘটনা হলো, ঘটনা কি, কি ঘটনা, এখন সে কি করতে যাচ্ছে, নিজে থেকে জানতে যাচ্ছে। তখন পরে বলে দেওয়া হলো ঘটনা হলো জাইনাবু কাইমাতুন। কিন্তু সোজা যদি বলতো জাইনাবু কাইমাতুন, তাহলে কিন্তু কি সে খবরটা ভালো করে মনে রাখতো না। কিন্তু আগে হিয়া বলে যে ঘটনা হলো, তো ঘটনা কি, এখন তার মধ্যে একটা তলব সৃষ্টি হলো, যার ফলে এখন সে নিজে থেকে জানতে যাচ্ছে। তখন বলে দেওয়া হলো জাইনাবু কায়েমাতুন, জাইনাব দাঁড়ানো। এখন এই কথাটা তার জেহেনে ভালোভাবে বসে গেল। এই জন্য কি করা হয়, জমির শান বা কিসসা নিয়ে আসা হয়। ক্লিয়ার? হ্যাঁ, এই ছিল আমাদের পূর্বের আলোচনা। এখন এখানে মুসান্নিফ বলবেন যে মুবতাদা আর এক হলো কি খবর, এক হলো মুবতাদা আর এক হলো খবর। তো তোমরা জানো মুবতাদার আসল কি মারিফা, আর খবরের আসল নাকের হওয়া। জাইদুন কয়মুন, যেমন কি জাইদুন কয়মুন। তবে নাকের এই খবরটা এটাও মারিফা হতে পারে, বুঝছে না, পিছনে জেনেছিলাম না, খবর মারিফা হতে পারে। তো এই যে খবর যখন মারিফা হয়ে যাবে, কি হয়ে যাবে, যেমন জাইদুন কয়মুন, তো জাইদ মুবতাদা আর কয়মুন খবর। জাইদ মুবতাদা মারিফা আছে, কয়মুন খবর নাকেরা আছে, বুঝেই যাচ্ছে যে মারিফার পর নাকেরা, মুবতাদা খবর তার কি হবে নাকি। হ্যাঁ, কিন্তু যদি খবরটা কি হয়ে যায়, মারিফা হয়ে যায়, তোর মারিফার পর মারিফা মৌসুফ সিফাত তার কি হয় না। এখন বলো আল কায়েমের উপর আল কায়েম আলিফ লাম লাগিয়ে দাও, জাইদুন আল কায়েমু, এখন এখানে মুবতাদা খবর তার কি করবা না, মৌসুফ সিফাত তার কি করবে। আল কায়েম, এটাকে খবর করবা না এটাকে সিফাত করবা, কি গন্ডগোল বাজছে না। জাইদুন কায়েমুন ক্লিয়ার, একটা মুবতাদা, এটা কি খবর। কিন্তু জাইদুন আল কায়েম, এখন এই যে আল কায়েম, এটাকে তুমি সিফাত করবা আল কায়েম, নাকি এটাকে খবর করবা, কি করবা, কথা বুঝতে পারো নাই, গন্ডগোল বাজছে না। হ্যাঁ, তাই মুসান্নিফ বলবেন যে এরকম যখন খবরটি মারফা হয়ে যাবে, তখন এটা সিফাত করব না খবর করব, এজন্য কি হয়ে যাচ্ছে, ইলতিবাস হয়ে যাচ্ছে না, মিলে যাচ্ছে না। এখন এটা আমি করতে চাচ্ছি কি খবর, কি খবর। তো এই যে সিফাত থেকে পার্থক্য করতে হবে, যেটা সিফাত না এটা কি খবর, তখন এর মধ্যে একটা ফাসেলা নিয়ে আসতে হবে। এই মুবতাদা খবরের মধ্যে একটা কি নিয়ে আসতে হবে, ফাসেলা নিয়ে আসতে হবে। এই ফাসেলাটা দেখতে জমিরের মতো একদম হুবহু, বুঝতে পারো নাই, জমিন না তবে কি জমিরের মতো দেখতে, জমিন না তবে কি জমিরের মতোই দেখতে, তার চেহারা আকৃতি সুরাত একেবারে কি জমিরের মতো হুবহুব, কিন্তু কি না জমিন না। কথা বুঝে গেছে, এরকম একটা কি নিয়ে আসতে হবে, ফাসেলা নিয়ে আসতে হবে। তেমন ফাসেলাটা নিয়ে আসবো, ঠিক আছে, কোথায় নিয়ে আসতে হবে, মুবতাদা এবং খবরের মধ্যখানে। কারণ ফাসলাটা নিয়ে আসবো কি হিসাবে, কার দিকে তাকিয়ে, কাকে দেখে নিয়ে আসবো, কার অনুযায়ী নিয়ে আসবো,
মুবতাদা অনুযায়ী কি অনুযায়ী? হ্যাঁ, মুবতাদা ওয়াহেদ হলে এটা ওয়াহেদ, মুবতাদা তাসনিয়া হলে এটা তাসনিয়া, মুবতাদা জমা হলে এটা জমা, মুবতাদা মুজাক্কার হলে এটা মুজাক্কার, মুবতাদা মুআন্নাস হলে এটা মুজাক্কার। কথা বুঝতে পারেন নাই? হ্যাঁ, আমরা যাইদুন আল কায়েমু এখানে কি নিয়ে আসবো? হুয়া। যাইদুন হুয়া আল কায়েমু, হুয়াল কায়েমু। এই হুয়া নিয়ে আসার মাধ্যমে এখন ক্লিয়ার হয়ে গেল, এখন বুঝতে অসুবিধা নাই যে আল কায়েম সিফাত হবে না, এটা কি হবে? খবর হবে। সিফাত হলে মৌসুফ সিফাতের মধ্যে কোনো ফাসেলা আসবে না, এটা আমরা জানি যে মৌসুফ আর সিফাতের মধ্যে কখনো ফাসেলা আসবে না। কথা বুঝে গেছে? হুম, হ্যাঁ, কথা বুঝছো? তাইলে এখন যদি বলে আজ-জাইদানি আল কাইমানি, এখানে কি জমি নিয়ে আসবো? হুমা। আজ-জাইদানি হুমা, হুমাল কাইমানি। বুঝতে পার নাই? আচ্ছা, আমি বললাম আজ-জাইদুনা আল কাইমুনা, এখানে কি নিয়ে আসবো? হুম। আজ-জাইদুনা হুমুল কাইমুনা। বুঝতে পার নাই? আচ্ছা, এখানে মুয়ান্নাস নিয়ে এসো। জাইনা হিন্দুন আল কাইমাতু, হিন্দুন আল কাইমাতু, কি নিয়ে আসবো? হিয়া। হিন্দুন হিয়াল কাইমাতু। বুঝেছ না? আল হিন্দানি আল কাইমাতানি, কি নিয়ে আসবে এখানে? হুমা আল হিন্দানি হুমাল কাইমাতানি। বুঝতে পারো নাই? হ্যাঁ। আচ্ছা, আল হিন্দাতু আল কাইমাতু, কি নিয়ে আসবে এখানে? হুন্না আল হিন্দাতু হুন্নাল কাইমাতু, কাইমাতু। কথা বুঝতে পারো নাই? আ বুঝছো কি? জাইদুন হুয়াল কাইমু, তারকিব করো। জাইদুন মারফুল আফজান মুবতাদা, হুয়া ফাসিলা, লা মুহাল্লা লাহা মিনাল ইরাব বলতে হবে। কি বলতে হবে? মানে এই যে হুয়া, এটা রফা নসব জার কিচ্ছু হবে না, এর কোনো জায়গা নাই এখানে, এর কোনো এখানে বাড়িঘর নাই। লা এটা কি বলতে হবে? লা মুহাল্লা, মানে এর কোনো মহাল নাই। মহাল মানে রফা নসব জার, তিনটা মহাল না? লা মুহাল্লা লাহা, লাহা বলতে এর, এর কোনো মহাল নাই, স্থান নেই। মিনাল এরাব, কার মহাল? এরাবের স্থান। এরাব কয়টা? তিনটা না? রফা নসব জার, এই তিনটার একটু স্থান এর নেই। যেমন সেলা, ইসিম মৌসুলের সেলা, এটা কি? লা মুহাল্লা লাহা মিনাল এরাব, সেলাকে রফা নসব জার কিছুই হয় না। এরকম এটাকে কি হবে না? রফা নসব জার কিছুই হবে না, তবে এটা মাবনি। হুয়া, হুয়া মাবনি আলাল ফাত, লা মুহাল্লা লাহা মিনাল এরাব। হুয়া মাবনি আলাল ফাত ফাসিলা, ফাসিলা না? ফাসিলা করার জন্য কার মধ্যে ফাসিলা করলো? ফাসিল, ফাসিল মানে কি? পার্থক্য করে না? পৃথককারী কার সাথে করলো? মুবতাদা খবরের মধ্যে। খবর আর সিফাতের মধ্যে, খবরটা সিফাত হয়ে যাচ্ছিল না, তো কার মধ্যে ফাসলা করলো? খবর আর সিফা, না মুবতাদা খবরের মধ্যে? খবর আর সিফাতের মধ্যে। কথা বুঝতে পারো না? এই জন্য ফাসলা বলতে হবে, এটা ফাসলা না? এখন নাম রেখে দেখা হলো কি ফাসলা, তারিখ করার সময় কি বলতে হবে? ফাসলা বলতে হবে। কথা বুঝতে পারো না? হ্যাঁ, হ্যাঁ, যে কাজ করে তার নাম কি রাখা হয়েছে? ফাইল। তারিখ করার সময় কি বলতে হবে? ফাইল বলতে হবে না? এরকম এর নাম কি রাখা হলো? ফাসিলা। এখন তারকিব করার সময় কি বলতে হবে? ফাসিলা বলতে হবে। তাহলে হুয়া মাবনি আলাল ফাত ফাসিলা, লা মুহাল্লা লাহা মিনাল ইরাব। ক্লিয়ার হলো? হ্যাঁ। আল কাইমু, আল কাইম মারফুল আফজান। আচ্ছা, আল কাইম মারফুল আফজান সিগা ইসমে ফাইল, তার মধ্যে হুয়া জামির মারফু মুহাল্লান ফাইল, মারজা কি? হ্যাঁ, এখানে যে আল কায়েম ইসমে ফাইলের সিগা না? ইসমে ফাইলের সিগা। আর ইসমে ফাইলের সিগার উপর আলিফ লাম আসলে কি অর্থ দেয়? আল্লাহ যে অর্থ, ইসম মৌসুল না? এটা সামনে পেবে, সামনে আলোচনা আসবে, সামনে ইসম সিরাত, তারপর ইসম মৌসুল চলে আসে, তখন ইসম মৌসুল সিরাত তারকিব ওখানে ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারেন নাই? এখনো বলে দিই যে ইসমে ফাইল ইসমে মাফুলের উপর যদি আলিফ লাম আসে ওটা কি? ইসমে মাউসুল, ওটা ইসিম, ওটা কি না? হরফ না। আলিফ লাম দুই প্রকার পড়ছে না? ইসমি আর হরফি। তো আলিফ লাম ইসমি কাকে বলা হয়? যেটা ইসমে ফাইল ইসমে মাফুলের পড়া আছে এটা হলো ইসিম, এটা ইসমে মৌসুল, এটা হরফ না। আর ইসমে ফাইল মাফুল বাদ দিয়ে আরো যে কোনো শব্দ আছে সেগুলো পড়ে যাতে ওটা আলিফ লামে হরফি, ওটা হলো হরফ, ওটা তারকিবে আসবে না, কিন্তু এটা ইসিম তারকিবে আসবে, একটু ধরতে হবে। কথা বুঝতে পারেন? তা আল কায়েম, আল কায়েম, এখানে আল, আল এটা কি? ইসমে মৌসুল, আল এটা ইসমে মৌসুল। হ্যাঁ, কায়েমাতু, কায়েমাতু সেগা ইসমে মারফুল আফজান সেগা ইসমে ফাইল, তার মধ্যে হুয়া জমির মারফু মুহাল্লান ফাইল, মারজা কি? আলিফ লাম, আলিফ লাম আল্লাহ ইসমে মৌসুল না? হ্যাঁ, সেগা ইসমে ফাইল, আর ফাইল মিলে সেলা, সেগা ইসমে ফাইল আর ফাইল মিলে সেলা।
এখন ইসিম মৌসুল আর সেলা মিলে কি হলো? খবর। জাইদুন মুবতাদা, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। কথা ক্লিয়ার হলো? আ তারকিব বুঝছো? হ্যাঁ, আপাতত এটা বুঝো। এখানে একটা প্রশ্ন উত্তর আছে, ওই যে কি, যেটা ইসিম মৌসুল সিলা তারকিবে গিয়ে ক্লিয়ার হয়ে যাবে। মানে ওই যে তোমরা জানো যে সেলা জুমলা হবে, কি হবে? তো এখানে তো সেলা মুফরাদ হয়ে গেছে না, ক ইমু সিগা ইসম ফাইল না, মুফরাদ হয়ে গেল না। এটার উত্তর ইনশাআল্লাহ আমরা ইসম মৌসুলে পাবো। এটা এভাবে তারকিব হবে, ওখানে আমরা পেয়ে যাবো। কথা বুঝে গেছে? তারকিব ক্লিয়ার হলো? হ্যাঁ। তাহলে এখানে মুসান্নিফ এখন কি বলবেন যে কি বলছে কি, যে মুবতাদা এবং খবরের মধ্যে একটা সিগা ঢুকিয়ে দেওয়া হবে। কি ঢুকিয়ে দেওয়া হবে? একটা সিগা। এটা দেখে জমির মতো। এটা কেন কখন ঢোকানো হবে? যখন খবরটা মারেফা হয়ে যাবে। কেন ঢোকানো হবে? হ্যাঁ, ওই সিফাত আর খবরের মধ্যে পার্থক্য করার জন্য। এখানে মুবতাদা খবরের মধ্যে একটা ফাসেলা আনা হবে। কি আনা হবে? হ্যাঁ, ফাসেলা আনা হবে। কেন আনা হবে? হ্যাঁ, খবর এবং সিফাতের মধ্যে পার্থক্য করার জন্য। কি অনুযায়ী আনা হবে? মুবতাদা অনুযায়ী আনা হবে। কথা বুঝে গেছে? কখন আনা হবে? যখন খবরটি মারেফা হবে। কি হবে? অথবা ইসমে তাফজিল মিন দ্বারা হবে। কি বললাম? ইসমে তাফজিল ব্যবহার পদ্ধতি কয়টা? তিনটি। আলিফ লাম ইজাফত মিন। তো মিন দ্বারা যখন ব্যবহার হবে তখন খবরটা ইসমে তাফজিল কি দ্বারা হয়েছে? মিন দ্বারা হয়েছে তখন। কথা বুঝে গেছে? তাহলে মুবতাদা খবরের মধ্যে একটা কি আনা হবে? ফাসেলা। কখন আনা হবে? যখন খবরটি মারিফা হবে অথবা আফআলু মিন, অর্থাৎ ইসমে তাফজিল মিন দ্বারা ব্যবহার করা হবে। কথা বুঝছেন? এটা কি অনুযায়ী আনা হবে? মুবতাদা অনুযায়ী। কেন আনা হবে? খবর আর সিফাতের মধ্যে পার্থক্য করার জন্য। কথা ক্লিয়ার হলো কি? হ্যাঁ। ওয়াইয়াদখুলু বাইনাল মুবতাদাই ওয়াল খবরি, আর প্রবেশ করে মুবতাদা এবং খবরের মধ্যখানে সিগাতু, সিগা বলছে, জমির বলছে কি? কি বলছে? সিগা। তাহলে বুঝলে এটা কি না? জমির না। জমির মতো দেখতে, তবে জমির না। সিগাতু মারফুইন, মারফুর সিগা, মুনফাসিলিন, যেটা কি হবে? মুনফাসিল হবে। মুতাবিকিন, সব সিফাত না এগুলো? মারফুইন, মুনফাসিলিন, মুতাবিকিন, এগুলো সব কি সিফাত না? হ্যাঁ। তো সিগাতু মারফুইন, মারফুর সিগা হবে এমন মারফু, মুনফাসিলিন যেটা মুনফাসিল হবে এমন মারফু যেটা মুতাবিকিন অনুযায়ী হবে লিল মুবতাদা, মুবতাদা মুতাবিক হবে, মুবতাদা মুতাবিক। তাহলে মুবতাদা খবরের মধ্যে একটা সিগা মারফু মুনফাসিল প্রবেশ করবে, যেটা মুতাবিক হবে কার? মুবতাদা। হ্যাঁ, ইদা কা, কখন, কখন প্রবেশ করবে? ইদা কান আল খবরু মারেফাতান, যখন খবরটি মারেফা হবে। আও আফ আলা মিন কাজা, অর্থাৎ আফ আলা কাজা হবে, আফ আলা মিন হবে। আফ আলা মিন মানে ইসমে তাফজিল মিন দ্বারা ব্যবহার, ইসমে তাফজিল মিন দ্বারা ব্যবহার, এই দুইটা যখন হবে। কথা বুঝে গেছে? হ্যাঁ, ওয়াইসাম্মা ফাসলান, এর নামকরণ করা হয়েছে কি? ফাসেলা করে। ফাসলান, ফাসলান মাজদার না, বাবা না ফাসিল ইসমে ফাইলের অর্থে। কথা বুঝে গেছে? কেন? লিআন্নাহু ইয়াফসিলু, কেননা এ পার্থক্য করে বাইনাল বাইনাল খবরে ওয়া সিফাতে, খবর এবং সিফাতের মধ্যে কি করে? পার্থক্য করে। কথা বোঝা গেল? হ্যাঁ। এখন কথা হলো কি বলছিলাম, যে মুবতাদা খবরের মধ্যে একটা মারফু মুনফাসিল সিগা আনা হয়। কি আনা হয়? হ্যাঁ। প্রশ্ন হলো কখন আনা হয়? কখন আনা হয়? খবরটি যখন মারিফা হবে অথবা আফআলু মিন হবে। আফআলু মিন বলতে পারো বা ইসমে তাফজিল মিন দ্বারা ব্যবহার হইতে পারে। কথা বলছি না? এই দুটো হলেই কি আনতে হয়? একটা মারফু মুনফাসিল ফাসিলা নিয়ে আসতে হয়। কথা হলো এটা কি অনুযায়ী আনতে হয়? মুবতাদা অনুযায়ী। ২ নম্বর প্রশ্ন। ৩ নম্বর প্রশ্ন হলো যে কি, এটা কেন আনা হয়? সিফাত খবরের মধ্যে পার্থক্য করার জন্য। ক্লিয়ার হলো? আচ্ছা। এখন কথা হলো যে যখন মারেফা হবে, কি হবে? মারেফা হবে, তখন তাকে তার মধ্যে একটা ফাসলা নিয়ে আসতে হবে। যেমন কি, কেন নিয়ে আসতে হবে? যেন সিফাতের সাথে মিলিয়ে না যায়। তো মারেফা হলে সিফাতের সাথে মিলবে, ঠিক আছে, কিন্তু যদি আফআলু মিন হয়, এটা তো সিফাতের সাথে মিলবে না, এখানে কেন নিয়ে আসবে? প্রশ্ন বুঝতে পার নাই? খবর যদি মারেফা হয় তখন সিফাতের সাথে মিলে যাচ্ছে, তখন কি
তখন কি ফাসিলা নিয়ে আসতে হবে সিফাত থেকে আলাদা করার জন্য। কিন্তু যখন খবরটি আফআলু মিন হবে, ইসম তাফজিল মিন দ্বারা হবে, তখন তো সিফাতের সাথে মিলবে না। যেমন কি যাইদুন আফজালু মিন আমরিন, যাইদুন মুবতাদা, আফজালু মিন আমরিন, এটা কি হবে? ইসমে তাফজিল, তার মধ্যে ফাইল আর মিন মুতাল্লিক, মিন আমর মুতাল্লিক, মিনে কি হবে? খবর। তো আফজালু এটা তো কি জায়েদের কি হতে পারবে না, সিফাত হতে পারবে না, সিফাতের সাথে কি হবে না, আফজালু মিন আমরিন এটা মিলিত হবে না। তাহলে এখানে কেন হুয়া নিয়ে আসতে হবে, যে জাইদুন হুয়া আফজালু মিন আমরিন? কথা বুঝতে পারে নাই কেন নিয়ে আসতে হবে? কথা বুঝছো কি? হ্যাঁ। তো এই যে আফজালু মিন আমরিন এটা ওই মারেফার সাথে কি রাখে, সম্পর্ক রাখে। কথা বুঝতে পারে নাই? আফজালু মিন আমরিন কার সাথে সম্পর্ক রাখে? হ্যাঁ। তোমরা তো জানো যে ইসমে তাফজিল ব্যবহার হয় ক পদ্ধতি, 3 পদ্ধতি। আলিফ লাম, আলিফ লাম তো একবার চলে এসেছে, আর আলিফ লাম আসবে কি? আলিফ লাম একবার আছে না? আছে। এরপরে যদি এজাফত, আফজালুল কওমি এজাফত দ্বারা ব্যবহার হয়েছে, মারিফা হয়ে গেছে না? মারিফা হয়ে গেছে। কিন্তু আফআলু মিন, আফআলু মিন, তো আফআলু মিন যখন হবে তো ইসমে তাফজিল ব্যবহার পদ্ধতি কয়টা হলো? 3টা। আলিফ লাম হবে, তা 3টা যে কোনো একটা হবে, একসাথে 2টা 3টা হবে না। যে আলিফ লামে হয়েছে এজাফত হয়েছে এরকমটা হবে, আলিফ লাম হয়েছে মিনু হয়েছে এরকম হবে, মিনে হয়েছে আলিফ লাম হয়েছে এরকম হবে। হয় আলিফ লাম দিয়ে ব্যবহার হবে, অথবা এজাফত দিয়ে ব্যবহার হবে, অথবা মিন দিয়ে ব্যবহার হবে। কথা বুঝতে যে কোনো একটা হইতে হবে। তো যখন মিন দ্বারা ব্যবহার হবে তখন আলিফ লাম প্রবেশ করতে পারবে কি? পারবে না। তো এই মিন দ্বারা আফআলু তাফজিল মিন দ্বারা ব্যবহার হলে এখানে যেমন কি আলিফ লাম প্রবেশ করতে পারে না, ওরকম খবর যখন মারেফা হবে এই মারেফার উপর আলিফ লাম প্রবেশ করতে পারে না। একটা মিল আছে না? এই মিল আছে, এই জন্য আফআলু মিনকে কি করতে হলো? ওই খবরের সাথে, খবর মারেফার সাথে হুকুম করে দেওয়া হলো। কথা বুঝতে পারছো? প্রশ্ন কি ছিল? যে খবর মারিফা হলে সিফাতের সাথে মিলে যাচ্ছিল, এই জন্য ফাসিল আনতে হবে। কিন্তু খবর আফআলু মিন হলে এটা তো সিফাতের সাথে মিলবে না, এখানে কোনো ফাসলা নিয়ে আসতে হবে। প্রশ্ন বুঝছো? হ্যাঁ। উত্তর কি বললাম? যে খবর মারেফা হলে এটার উপর যেমন কি আলিফ লাম প্রবেশ করবে না, আর মারেফা হলে আলিফ লাম প্রবেশ করবে। কারণ আলিফ লাম দ্বারা মারেফা করা হয়, তো একবার তো মারেফা হয়েছে, আবার আলিফ লাম মানা হবে? হবে না। তো এটা যেমন আলিফ লাম প্রবেশ করবে না, এরকমই আফআলু মিন, আফআলু তাফজিল মিন দ্বারা ব্যবহার, এখানেও আলিফ লাম প্রবেশ করবে না। একটা মিল আছে না? এই জন্য এটাকে ওর সাথে কি দেওয়া হলো? হুকুম দিয়ে দেওয়া হলো ওর মধ্যে। কথা বুঝতে পারলাম? আচ্ছা ধরো ইদা কানাল খবর মারিফাতান, আচ্ছা ওয়ায়াদখুলু বাইনাল মুবতাদা ওয়াল খবরে, মুবতাদা এবং খবরের মধ্যে প্রবেশ করবে সিগাতু মারফুইন, মারফুয়ের সিগা, মুনফাসিলিন মুনফাসিল হবে, মুতাবিকিন লিল মুবতাদা যেটা মুবতাদা মুতাবিক হবে। ইদা কানাল খবর মারিফাতান আও আফআলা মিন কাযা, যখন খবরটি মারিফা হবে, আও আফআলা মিন কাযা অথবা কি ইসমে তাফজিল মিন দ্বারা হবে, আফআলু মিন হবে। ওয়াইসাম্মা ফাসলান, এর নাম করা হয়েছে ফাসল করে, লিআন্নাহু কেননা এটা ইয়াফসিলু বাইনাল খবরে ওয়াস সিফাতি, খবর এবং সিফাতের মধ্যে পার্থক্য করে। নাহবু যেমন যাইদুন হুয়াল কাইমু, তার কি বললাম? যাইদুন মারফুল আফজান মুবতাদা, হুয়া মাবনি আলাল ফাত, মাবনি আলাল ফাত, লাম মাহাল্লা লাহা মিনাল ইরাব, ফাসিলা, বুঝেছ না? আল কায়েম আলিফ লাম ইসমে মৌসুল, আল কায়েমু মারফুল আজান সিগা ইসমে ফাইল, তার মধ্যে হুয়া জমির মারফু মাহলান ফাইল, মারজা হলো আল আলিফ লাম ইসমে মৌসুল। হ্যাঁ, ইসমে ফাইল আর ফাইল মিলে সিলা, আলিফ লাম ইসমে মৌসুলের, ইসমে মৌসুল আর সিলা মিলে খবর, যাইদের মুবতাদা, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। কথা বুঝতে পারে নাই? হ্যাঁ। যে আল কায়েম খবরটা কি হয়েছে? আলিফ লাম যুক্ত হয়েছে না, এই জন্য হুয়া ফাসিলা আনা হয়েছে, যেটা মুবতাদা অনুযায়ী হয়েছে। এই হুয়া আনার কারণে আল কায়েম কি এখন যাইদে সিফাত করা যাবে না। কথা বুঝছেন? ওয়া কানা যাইদুন হুয়া আফজালু মিন আমরিন, ওয়া কানা যাইদুন হুয়া আফজালু মিন আমরিন। আচ্ছা তারিফ করো। কানা মাবনি আলাল ফাত আফালে নাকিসা, যাইদুন মারফুল আফজান ইসমু কানা, তো ইসমু কানাটা মুবতাদা না মূলত, হুয়া, হুয়া মাবনি আলাল ফাত ফাসিলা লা মাহাল্লা লাহা মিনাল ইরাব, আফজালু মারফুল আফজান সিগা ইসমে তাফজিল, তার মধ্যে হুয়া জমির মারফু মাহলান ফাইল, মারজা হলো যায়েদ, মারজা কি যায়েদ, মিন হরফে জার, আমরিন মাজরুল আফজান মাজরুর, জার মাজরুর মুতাআল্লিক আফআলু ইসমে তাফজিলের সাথে মুতাআল্লাক, এগুলো 8টা হয়, তার মধ্যে একটা কি ইসমে তাফজিল আছে না? হ্যাঁ, সিগা ইসমে তাফজিল আর ফাইল আর মুতাআল্লিক মিলে শিবে জুমলা হয়ে খবর যাদের মুবতাদা না, খবর হলো
কানা নাকেসা, তাহলে আফজালু হবে না আফজাল্লাহ হবে? আফজাল্লাহ হবে। আর কি হবে? আফজাল্লাহ হবে, হ্যাঁ নসব হবে। হ্যাঁ, তার আপনার নাকেসার খবর হলো আপনার নাকেসা, তার ইসিম আর তার খবর মিলে জুমলা ইসমিয়া, হ্যাঁ জুমলা ফেলিয়া খবরিয়া। কথা বুঝে গেছে? ওয়াকাল আল্লাহু তাআলা, এবং আল্লাহ তাআলা বলছেন, যেমন কি আল্লাহ তাআলা বলেছেন। তাহলে প্রথম উদাহরণ গেল কি মারিফা হয়েছে খবরটা, দ্বিতীয় উদাহরণ কি আফআলু মিন হয়েছে, আফআলু মিন হয়েছে। হ্যাঁ, ওয়াকাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন কুনতা আনতার রাকিবা আলাইহিম, কুনতা আনতার রাকিবা আলাইহিম। কুনতা, কানা, কুনতা, কুন মাবনি আলা সুকুন আফালে নাকিসা, তা মাবনি আলা ফাত মারফু মুহাল্লান ইসমু কানা, আনতা কি হ্যাঁ আনতা হলো ফাসিলা মাবনি আলা ফাত ফাসিলা লা মুহাল্লা লাহা মিনাল ইরাব। আর রাকিবা, আর রাকিবা, আর রাকিবা মানসুব, মানসুব কেন? খবর কানা, খবর কানা। হ্যাঁ, আর রাকিবা মানসুব লফজান সিফাতে মুসাব্বা, এটা কি সিফাতে মুসাব্বা। তার মধ্যে হুয়া জমির মারহুমালান ফাইল, তার মধ্যে হুয়া জমির আছে, আনতা জমির আছে, হ্যাঁ বুঝতে পার নাই? তার মধ্যে আনতা জমির মারহুমালান ফাইল, আলা হরফে জার, আলা মাবনি আলা সুকুন হরফে জার, আর হিম মাবনি আলা সুকুন মাজরুর লফজা মহল্লান মাজরুর, জার মাজরুর মুতাল্লিক আর রাকিব সিফাতে মুসাব্বার সাথে। ওই মুতাল্লাক ৮টি জিনিস এর মধ্যে আছে না, সিফাতে সিগা আছে না। তো এখন সিফাতে সিগা হিসেবে ফেল ফাইল আর মুতাল্লিক মিলে কি হলো? কানা আফলা নাকিসার খবর, এই যে আর রাকিব বা হয়েছে, কি হয়েছে? আর রাকিব বা হয়েছে। কথা বুঝে গেছে না? হ্যাঁ, আবার নাকিসা তার ইসিম আর তার খবর মিলে জুমলা ইসমি ফেলিয়া খবরিয়া। কথা বুঝে গেছে? হ্যাঁ, এখানে মুসান্নিফ ৩টা উদাহরণ হলো। কেন উদাহরণ? তো প্রথম ২টা দেখো হুয়া, হুয়া গায়েব, আর শেষেরটা হলো কি আনতা। মুসান্নিফ বুঝাচ্ছেন যে এই যে ফাসেলা এটা গায়েবের হইতে পারে, হাজিরের হইতে পারে, মুতাকাল্লিমেরও হতে পারে। কথা বুঝে গেছে? ক্লিয়ার হলো? হ্যাঁ, তো মূল খোলাসা কালাম কি হলো? যে মুবতাদা খবরের মধ্যে একটা মারফু মুনফাসিল প্রবেশ করে ফাসেলা হিসেবে, কে কখন? যখন খবরটি মারিফা হবে বা আফআলু মিন হবে, এবং এটি মুবতাদা অনুযায়ী হবে। কি অনুযায়ী? হ্যাঁ, আর এটিকে নিয়ে আসা হবে সিফাত আর খবরের মধ্যে পার্থক্য করার জন্য। এটি গায়েবেরও হতে পারে, হতে পারে হাজিরেরও হতে পারে, মুতাকাল্লিমেরও হতে পারে। কথা ক্লিয়ার? ফাসলুন আল আসমাউল ইশারা, আসমায়ে ইশারা ইসমে মাবনি কয়টা গেছে? ৮টি। এক নম্বর কি গেল? আল মুজমারা জমির। তো জমির সম্পর্কে বিস্তারিত আলোচনা কি জাহাবা নাকি চলে গেল না? হ্যাঁ। ২ নম্বরে কি? আসমাউল ইশারা। ৩ নম্বরে কি মুখস্থ করা নাই? আসমে মাউসুলা। ৪ আসমায়ে আফআল। ৫ আসওয়াত। ৬ আসমে কিনায়া। ৭ মুরাক্কাবাত। ৮ বাদু যুরুফ। কে? বাদু যুরুফ। এখানকার সিরিয়াল আর ওই হেদায়েত কি বলছে নাহমির সিরিয়াল ঠিক আছে? নাই। ঠিক আছে? হ্যাঁ, এখানে যুরুফ সব শেষে আছে না, কিন্তু ওখানে কি কেনায়া সব শেষে আছে না। সিরিয়াল উল্টাপাল্টা করলে গুনাহ হবে নাকি? না। আচ্ছা ধরো ফাসলুন ২ নাম্বার ইসম আপনি ২ নাম্বার কি ফাসলুন আসমাউল ইশারা, আসমায়ে ইশারা। তো ইসম ইশারা কাকে বলে এটা তো জানো, ওই ছোট কাল থেকে পড়তে পড়তে আছো না। হ্যাঁ, মা বুদিআ যাকে নির্ধারণ করা হয়েছে, মা বুদিআ যাকে নির্ধারণ করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে ইয়াদুল্লাহ যেন সেটা বোঝায় আলা মুশারিন ইলাইহি, মুশারুন ইলাইহির উপরে, কার উপরে? হ্যাঁ, তো ইসমুল ইশারাকে নির্ধারণ করা হয়েছে কার জন্য? মুশার ইলাইহিকে বোঝানোর জন্য। যেমন কি আমি বললাম কি হাদা কলামুন, ইহা কলম। তো ইশারা কলম কাজে কি? কলম। তো কলমটা কি? মুশার ইলাইহি। এই মুশার ইলাইহিকে বোঝানোর জন্য হাজাটা কি করা হয়েছে? গণন করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে। আমি বললাম কি জালিকা কিতাবুন, ইশারা করলাম কাজে কি?
কিতাব। তো কিতাবটা কি হলো? মুরসালুন ইলাই। এই মুরসালুনকে বোঝানোর জন্য জালিকা কি করা হয়েছে? নির্ধারণ করা হয়েছে। তা আসমায়ে ইশারার সংজ্ঞা গেল ১ম এ নাকি? হ্যাঁ, যেমন জমিরের কি দিয়েছিল? ১ম এ সংজ্ঞা দিয়েছিল না? হ্যাঁ, এরপরে এখানে আসমায়ে ইশারার কি দিল? সংজ্ঞা দিল, যাকে নির্ধারণ করা হয়েছে মুরসালুন ইলাইকে বোঝানোর জন্য। এখন ধরো এই আসমায়ে ইশারা এগুলো লফজ হলো ৫ টি, মানা হলো ৬ টি। লফজ হলো ৫ টি, মানা হলো কি? লফজ কয় প্রকারের? ৬ ধরনের, ৫ ধরনের কি আছে? লফজ আছে। কয়টা অর্থ দেবে? হ্যাঁ, মূলত মুসারুন ইলাই ৬ টা হবে। যার দিকে ইশারা করছে ওটা মুসারুন ইলাই না? তো এই মুসারুন না ওয়াহেদ মুজাক্কার হবে, অথবা তাসনিয়া মুজাক্কার হবে, অথবা জমা মুজাক্কার হবে। কয়টা হলো? অথবা ওয়াহেদ মুয়ান্নাস হবে, অথবা তাসনিয়া মুয়ান্নাস হবে, অথবা জমা মুয়ান্নাস। কয়টা হলো? ৬ ধরনের হবে না? আর আছে? তো মুসারুন ইলাই এই ৬ ধরনের হবে। বুঝেছ না? এই ৬ টাকে বোঝানোর জন্য ৫ ধরনের ইসমে ইশারা ব্যবহার হবে। কয় ধরনের? কথা বুঝতে পারেন? আ? হুম। ওইটা বলছি। ওয়াহিয়া খামসাতু আলফাজিন। কয়টা লফজ? ৫ টি লফজ। ৫ টি লফজ বলতে ৫ ধরনের লফজ। ৫ ধরনের লফজ। লিসিত্তাতে মাআনিন। কয়টা অর্থে? ৬ টি অর্থে। ৬ টি অর্থে ৫ ধরনের লফজ। তো এক ধরনের লফজ ২ টা ৩ টে হইতে পারে। যেমন ওয়াহেদ মুজাক্কারের জন্য কি? এক ধরনের লফজ। এই ওয়াহেদ মুজাক্কার, মুসান্না ইলাই যদি ওয়াহেদ মুজাক্কার হয়, একে বোঝানোর জন্য ২-৩ টে লফজ ব্যবহার হয়। এটা এক ধরনের লফজ। মুসান্না ইলাই যদি কি হয়? তাসনিয়া মুজাক্কার হয়, এটাকে বোঝানোর জন্য কি? ২ টা শব্দ ৩ টা শব্দ ব্যবহার হইতে পারে ইসমুল ইশারা। এই ২ টা ৩ টা শব্দ এক ধরনের। তো কয় ধরনের হলো? ২ ধরনের। বুঝেছ না? মুসান্না ইলাই কি হয়? জমা মুজাক্কার হয়। এটাকে বোঝানোর জন্য কি? কয়েকটা ইসমুল ইশারা আছে। এই কয়েকটা হলো কি? এক ধরনের। কয় ধরনের হলো? ৩ ধরনের। এরকম মুসারুন ইলাই যদি ওয়াহেদ মুয়ান্নাস হয়, কি হয়? এই ওয়াহেদ মুয়ান্নাসকে বোঝানোর জন্য ২-৩ টা কি আছে? ইসমুল ইশারা আছে। এই ২-৩ টা সবগুলো কি? এক ধরনের। বুঝছো না? যদি তাসনিয়া মুয়ান্নাস হয়, এই তাসনিয়া মুয়ান্নাসকে বোঝানোর আবার কয় ধরনের আছে? ২-৩ টা আছে। এই ২-৩ টা মিলে কি? আবার আরেক ধরনের। এই তো কয় ধরনের ইসমুল ইশারা আছে? ৫ ধরনের। কয়টি অর্থে? ৬ টি অর্থে। কথা বুঝতে পারছো? আ? ওয়াহিয়া খামসাতু আলফাজিন লিসিত্তাতি মাআনিন। এগুলো ৫ টি লফজ, ৫ ধরনের লফজ। লিসিত্তাতি মাআনিন, ৬ টি অর্থে। কয়টি অর্থে? ৬ টি অর্থে। ওয়া যালিকা, আর সেগুলো হলো যা। ১ নাম্বার কি? যা। এই যাটা হলো লিল মুযাক্কারি, কার জন্য? মুযাক্কার। ওয়াহেদ মুযাক্কারের জন্য। কার জন্য? হ্যাঁ, এক ধরনের পেলা? ওয়া জানি ওয়া যাইনি, এটা কার জন্য? লিমুসান্নাহু, তাসনিয়া মুসান্নার জন্য। তাসনিয়া মুজাক্কারের জন্য। তাসনিয়া মুজাক্কার। লিমুসান্না, মুসান্না মানে তাসনিয়া। আর হু মানে যাকে? মুজাক্কার। তো লিমুসান্নাহু মানে তাসনিয়া মুজাক্কার। তো তাসনিয়া মুজাক্কারের জন্য কয়টা হলো? জানে যায়নে ২ টা হলো না? ২ টা মিলে কি? একটা। ওয়া তা তি রি তিহ জি তিহি ওয়া জিহি, এই সবগুলো হলো কি? লিল মুআন্নাস, ওয়াহেদ মুআন্নাস জন্য। এই সবগুলো মিলে একটা। কথা বুঝতে পারে নাই? ওয়াহেদ মুআন্নাসকে বোঝানোর জন্য কয়েকটা শব্দ ব্যবহার হয়। কথা বুঝে গেছে? হ্যাঁ, ওয়া তানি ওয়া তাইনি লিমুসান্নাহু। আর তানি তাইনি এটা কার জন্য? তাসনিয়া মুআন্নাসের জন্য। তো তাসনিয়া মুআন্নাসের জন্য কয়টা হলো? ২ টা। ২ টা মিলে একটা। ২ টা মিলে একটা। ওয়া উলাই বিল মাদ্দি ওয়াল কাসরি। আর উলা একটা হলো কি? উলা। উলাই, উলাই কয় আলিফ টান? ৪ আলিফ না? উলাই বিল মাদ মানে মদের সাথে একটা। ওয়াল কাসর একটা কি? কসরের সাথে মানে ১ আলিফ টান। উলা, শুধু কি? উলা। এই ২ টা হলো কার জন্য? লিজামিহিমা মানে মুজাক্কার জমা, মুআন্নাস জমা উভয়ের জন্য। তাহলে ওয়াহেদ মুজাক্কারের জন্য এক ধরনের, ওয়াহেদ তাসনিয়া মুজাক্কারের জন্য এক ধরনের, আর ওয়াহেদ মুআন্নাসের জন্য এক ধরনের, তাসনিয়া মুআন্নাসের জন্য এক ধরনের, আর জমা মুজাক্কার জমা মুআন্নাস দুটার জন্য এক ধরনের। তো কয় ধরনের হলো? ৫ ধরনের। এই ৫ ধরনের লফজ কিন্তু কয়টা অর্থ হচ্ছে? ৬ টা অর্থ হচ্ছে। কথা বুঝে গেছে? আ? হুম। এখানে একটা প্রশ্ন আছে। কি আছে? বলবো? আ? হুম। এখন যদি বলো যে হুজুর এগুলোতে হলো আসমা ইশারা মাবনি, মাবনির মধ্যে পড়ছি না? মাবনি। আচ্ছা, এই যে জানে যাইনে, জানে যাইনে ২ টা না? তো জানে এটা হলো রফার হালতের জন্য। কার জন্য? আর যাইনে এটা হলো নসব আর জাররিতে। কার জন্য? এরকমই মুয়ান্নাসে তানে এটা হলো রফার জন্য। রফার হালতে তানে ব্যবহার হবে। আর নসব জারিতে তাইনে ব্যবহার হবে। কথা বুঝতে পারেন নাই?
হ্যাঁ, তো এখন বলবা যে হুজুর এগুলো তো মাবনি। তো রফার হচ্ছে তানে আলিফ হচ্ছে, নসব হচ্ছে তাইনি বা যাইনি ইয়া হয়ে গেছে না? তো এরাব তো এরাব হয়ে গেল। তাহলে মাবনির মধ্যে কেউ নিয়ে আসলো মুরাব হয়ে গেল না? আ? প্রশ্ন বুঝছো কি? হ্যাঁ, প্রশ্ন বুঝলে আমি উত্তর দিব। হুম, তো এখানে কথা হলো যে তুমি যেটা মনে করছো সেটা না। এখানে জানে আলিফ সহ গঠন করা হয়েছে রফার জন্য। আর জাইনে এটা ইয়া সহ গঠন করা হয়েছে নসব হালতের জন্য। কার জন্য? নসব আর জারির জন্য কি করা হয়েছে? ইয়া দিয়ে গঠন করা হয়েছে। কথা বুঝতে পারে? খেয়াল করো যে রজুলানে এখানে আলিফ আছে না রফার হালতে? নসব জারিতে কি হয়ে যাবে? রজুলাইনে। তো এখানে যে ইয়াটা হলো, এই যে আলিফ ছিল না রফার হালতে, ওই আলিফটা এখানে কি হলো? ইয়া হয়েছে। কিন্তু এখানে এরকমটা না। এখানে তানে বা জানে এই আলিফ নসব জারিতে জাইনে হয়ে গেছে, বিষয়টা এরকম না। রফার হালতে একে গঠন করা হয়েছে কি দিয়ে? আলিফ দিয়ে। আর নসব জারিতে গঠন করেছে ইয়া দিয়ে। এই ইয়াটা রফার হালতে যে আলিফ ছিল ওটা পরিবর্তন হয়ে ইয়া আছে, এটা না। এরকমটা না। কথা বুঝে গেছে? হ্যাঁ, তো তানে এটা রফার হালত এভাবে মাবনি, এটা পরিবর্তন হবে না। আর তাইনে বা জাইনে ইয়া দিয়ে কে গঠন করা হয়েছে নসব জালির জন্য, এটা এখানেই মাবনি। এই জাইনে তাইনে এর মধ্যে ইয়াটা ওই রফার আলিফ পরিবর্তন হয়ে ইয়া হয়েছে, এরকমটা না। যদি কিন্তু রজুলানে আর রজুলাইনে, এখানে রজুলাইনে যে ইয়াটা এটা কোত্থেকে এসেছে? ওই আলিফটা রফার হালতে আলিফটা কি হয়ে গেছে? ইয়া হয়ে গেছে। কিন্তু এখানে এরকমটা না। জানে জাইনে এখানে আলিফ দিয়েই রফার হালতের জন্য গঠন করা হয়েছে। আর জাইনে তাইনে এখানে ইয়া দিয়ে নসব জারির জন্য গঠন করা হয়েছে। এই ইয়াটা ওই রফার হালতের আলিফ পরিবর্তন হয়েছে, বিষয়টা এরকম না। কথা ক্লিয়ার হলো? আচ্ছা, সামনে চলি নাকি? ওয়াকাদ ইয়ালহাকু বিআওয়াইলিহা হাউত তামবিহ। আর কখনো কখনো ওয়াকাদ ইয়ালহাকু, আর কখনো কখনো মিলে যায়। লাহিকা ইয়ালহাকু কি হওয়া? মিলিত হওয়া, মিলে যায়। বিআওয়াইলিহা এগুলোর শুরুতে। আউয়াল এর জমা কি? আওয়াইল। আওয়াইল আছে না? ইসমে তাফসীরে শিখা আওয়াইল। হ্যাঁ, আউয়াল, আউয়ালানে, আউয়ালুনা, আওয়াইলু। আওয়াইলু জমা না? জমা তাকসির। আর জমা সালেম কি? আউয়ালুনা। জমা সালেম কি? আফআলু। এর জমা সালেম কি? আফআলুনা। আর জমা তাকসির আফআইলু। পড়ছো না ওখানে? তো ওয়াকাদ ইয়ালহাকু আর কখনো কখনো মিলিত হয়ে যায়। বিআওয়াইলিহা এগুলোর শুরুতে, প্রথমে হা উত তামবিহ, তামবিহের হা, হায়ে তামবি, এটা কি বলা হয়? এগুলোর শুরুতে কখনো কখনো হায়ে তামবি মিলে যায়। হায়ে তামবি, তামবিহুন তাফসীর মাঝে না? নাব্বাহা ইউনাব্বিহু তামবিহান, মানে কি করা? সতর্ক করা, সাবধান করা, সচেতন করা, তাকে জাগিয়ে তোলা। ঘুমিয়ে আছে তাকে কি করা? সজাগ করা। হায়ে তাম্বি। তো হায়ে তাম্বিটা কেন আনা হয়? ওই জমির শান যে কারণে আনা হয়, ওই কারণে হায়ে তাম্বি আনা হয়। কথা বুঝতে পারে নাই? হায়ে তাম্বি কেন আনা হয়? জমির শান যে কারণে, সেই কারণে কি হায়ে তাম্বিও আনা হয়। আমি বলবো ইহা একটি কলম, যা কলামুন বলতে পারবো না? ইহা যা কলামুন, ইহা একটি কলম। কিন্তু আমি চাচ্ছি ইহা কলম এই কথাটি তার জেনে ভালো করে বসাইতে। এই জন্য কি করবো? হা, হা যখন বলছি তখন বলছি কি বলছে, সজাগ হয়ে গেছে না? হা যখন বলছে কি, তখন বলছে কি তাম্বি না, তখন সজাগ হয়েছে কি বলছে? যা কলামন, ইহা হলো কলম। এখন যা কলামন এই কথাটা তার জেনে কি ভালো করে বসে গেল। এই প্রত্যেকটা শুরুতে কি লাগতে পারে? হায়ে তাম্বি। যেমন প্রথমে কি আছে? যা। প্রথমটা কি? ওয়াহিদ মুজাক্কারের জন্য যা। এর শুরুতে হা লাগালে কি হবে? হাজা, হাজা কলামুন। তারিফ করো। হ্যাঁ, আগে ছোটবেলায় তারিফ করছে হাজা মুবতাদা কলামুন খবর নাকি? হ্যাঁ, এখন বড় হয়েছো না? এখন একটু বড় হয়েছে, এখন কি বুঝতে শিখেছো। এখন এভাবে তারিফ করলে চলবে না। কি করতে হবে এখন? হা, হা মাবনি আলাল সুকুন, হা আলিফ আছে, হা মাবনি আলা সুকুন হরফে তামবি। যা মাবনি আলা সুকুন মারফু মুহাল্লান, হ্যাঁ মাবনি আলা সুকুন মারফু মুহাল্লান মুবতাদা। কলামুন মারফুল আফজান খবর। যা মুবতাদা, কলামুন খবর। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। কথা বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, তাসনিয়া মুজাক্কার জন্য কি আছে? জানে। কি আছে? রফার হালতের জন্য জানে। এখানে হা লাগাও তাহলে কি হবে? হা জানে।
আর নসব জারি হালতে যাইনি, এখানে হা লাগাও, হা যাইনি। কথা বুঝতে পারো নাই? হ্যাঁ। আচ্ছা, ওয়াহেদ মুয়ান্নাসের জন্য কি আছে? জিহি। কি আছে? জিহি। হার পরে একটা ইয়ে আছে না, এর শুরুতে একটা হা তাম্বি লেগে যায়, কি হবে? হা জিহি, হা জিহি হয়েছে না? কথা বুঝতে পারো নাই? হা জিহি, আমি বললাম হা জিহি কলানসাতুন বা হা জিহি মাদ্রাসাতুন, তারিফ করো। হা মাবনি আলা সুকুন হরফে তাম্বে, আর জিহি, জিহি হ্যাঁ মাবনি আলাল কাস, জিহি কাস আছে না, জের আছে না, সুকুন আছে না, সুকুন সুকুন জিহি। ইয়ার পর কি আছে এখানে? সাকিন আছে না, ইয়াটা যদি খারোয়ার জের করে দেয় তাহলে কি হবে? জিহি, কারণ সাকিন আছে মূলত। তো মাবনি আলা সুকুন মারফু লফজ মুহাল্লান মুবতাদা, মাদ্রাসাতুন মারফু লফজান খবর। হ্যাঁ, তো জিহি মুবতাদা আর মাদ্রাসাতুন খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবর। কথা ক্লিয়ার? আচ্ছা, তাসনিয়া মুয়ান্নাস কি আছে? তানে, হা লাগিয়ে দিলে কি হবে? হা তানে। জমা ইয়ার জন্য কি আছে? নসব জারি হালতে তাইনে, হা লাগালে হা তাইনে। হ্যাঁ, আর জমা মুজাক্কার জমা মুয়ান্নাস উভয়ের জন্য কি? উলাই। উলা এটা কি? উলাই। তো উলাই এর শুরুতে কি লাগাই দাও, তাহলে কি হবে? হা উলাই, হা উলাই। কথা বুঝতে পারো নাই? হ্যাঁ, বুঝতে পারছো তো? ওয়াকাদ ইয়ালহাকু বিআওয়াইলিহা, আর কখনো কখনো এর শুরুতে মিলিত হয়ে যায় হাউ তামবিহ, কি হায়ে তামবিহ। নাহবু যেমন হাযা, হাযানি, হাউলাই। কথা বুঝে গেছে? আচ্ছা, ওয়াই একটা কথা শেষ, দ্বিতীয় কথা আছে। ওয়ায়াত্তাসিলু মিলে যায়, ইয়াত্তাসিলু মানে কি? মিলে যায়। বিআওয়াখিরিহা, আওয়াইলিহা, আওয়াখির একই ওজন না? বিআওয়াখিরিহা এর শেষে, কোথায়? শেষে মিলে যায়। হরফুল খিতাব, হরফে খেতাব কোথায় মিলিত হয়? হরফে খেতাব না শুরুতে? আর হায়ে তাম্বি কোথায়? না শেষে? শুরুতে। আর হরফে খেতাব হলো শেষে। তো হরফে খেতাব কয়টা? ওয়াহুয়া আইজান আলা ওয়াহিয়া আইজান, আর হরফে খেতাব হলো অনুরূপভাবে খামসাতু আলফাজিন লিসিত্তাতি মাআনিন, 5টি শব্দ 6টি অর্থ। কা, কুমা, কুম, কি, কুন্না। কুমা আছে না, কুমা দুইটি আছে না, একটা করতে হবে, কি হলো? ওখানে যেমন ইসমিল ইশারা, ওখানে ওই জম মুজাক্কার জম মুয়ান্নাস একটাই না, 5টা হয়ে গেছে। তো এখানে কুমা দুইটা, দুইটা আছে না, দুইটা মিলে একটা, তাহলে কয়টা হলো? 5টা হলো। কা, কুমা, কুম, কে, কুন্না। দিছে না এখানে? না হবো কা, কুমা, কুম, কি, কুন্না, কি, কুন্না। তো হরফে খেতাব কয়টা হলো? 5টি। এই হরফে খেতাব এগুলো কি? হরফে খেতাব। খেতাব করার জন্য আছে। খেতাব মানে মুখাতাব কয়জন, এটা মুজাক্কার না মুয়ান্নাস, 2 জন না 3 জন 4 জন, এটা বোঝানোর জন্য আছে, এটা হরফ। আর একটা আছে কাফে খেতাব। তো খেতাব, খেতাব হলো কয় প্রকার? 2 প্রকার। কয় প্রকার? একটা হলো খেতাব, কাফে খেতাব হারফি, আর একটা হলো কাফে খেতাব ইসমি। কি? কাফে খেতাব হারফি। কাফে খেতাব হারফি এটা হলো এইগুলো। আর কাফে খেতাব ইসমি যেগুলো জমির, ওগুলো ইসিম। কা, কুমা, কুম এগুলো জমির না, এগুলো কি? জমির। তো ওগুলো হলো ইসিম, ওগুলো কি? ইসিম। আর এগুলো কি? হরফ। এগুলো তারকিব আসবে না, অর্থও হবে না, তারকিব আসবে না, অর্থও হবে না। কিন্তু কাফে খেতাব ইসমি যেগুলো, ওগুলো হলো কি? জমির, ওগুলো ইসিম, ওগুলো কি হবে? অর্থ হবে। কথা বুঝতে পারেন? এগুলো হলো কাফে খেতাব হারফি, এগুলো কাফে খেতাব হারফি, এগুলো অর্থ হবে না, তারকিব হবে না, রফা নসব যার কিছুই হবে না। কিন্তু কাফে খেতাব ইসমি ওগুলো কি হবে? তারকিব হবে, রফা নসব যার হালতে হবে। কথা বুঝে গেছে? হ্যাঁ। তো কাফে খেতাব ইসমি আর হারফির মধ্যে পার্থক্য কি? কাফে খেতাব হারফি হলো এটা একটা হরফ, আর কাফে খেতাব ইসমি ওটা ইসিম। প্রথম পার্থক্য, প্রথম পার্থক্য কি? ওগুলো হলো হরফ, এগুলো হলো হরফ। কাফে খেতাব হারফি হলো হরফ, আর কাফে খেতাব ইসমি হলো ইসিম। প্রথম পার্থক্য। দ্বিতীয় পার্থক্য হলো কাফে খেতাব হারফি এগুলো রফা নসব জার কিছুই হয় না, আর কাফে খেতাব ইসমি এটা রফা নসব জার হয়ে থাকে। জরা বা কা, কাটা কি হয়েছে? মানসুব হয়েছে না? হ্যাঁ, লাকা কাটা কি হয়েছে? মাজরুর হয়েছে না? এরকম রফা নসব জার হবে, কিন্তু এই হবে কাফে খেতাব হারফি রফা নসব জার হবে না। প্রথম পার্থক্য। কথা বুঝে গেছে?
দ্বিতীয় পার্থক্য হলো ওখানে ওখানে জমিরগুলোর স্থানে জমিরগুলো হটিয়ে দিয়ে তার স্থানে ইসমে জহেরকে কি করা যায়? রাখা যায়। যেমন জরাবা কা, জরাবা কা, সে তোমাকে মেরেছে। জরাবা কা, তো কা বলতে কি তুমি, তো কাকে হটিয়ে তোমার নাম দিয়ে দিলাম, হলো না? জরাবা কা, তোমাকে মেরেছে। তুমি কে? জায়েদ মনে করো, তোমার নাম কি? জায়েদ। তখন তোমার নামটা দিয়ে দিলাম, জরাবা জাইদান, সে জায়েদকে মেরেছে, মানে তোমাকে মেরেছে। তুমি জায়েদ না, তোমাকে মেরেছে। তাহলে কাফে খেতাব ইসমিকে হটিয়ে তার স্থানে কি করা যায়? ইসমে জহিরকে বসানো যায়। যেমন লাকা, কি? লাকা, তোমার জন্য। তো কা বলতে কাকে বোঝাচ্ছে? তোমাকে। তো তোমার নাম কি? জায়েদ। তো কাকে হটিয়ে জায়েদকে বসিয়ে দিলাম, নামটা বসিয়ে দিলাম, লেজাইদিন। বসা যাবে না? যাবে। এরকম কি করা যায়? কাফে কাতাব ইসমিকে হটিয়ে তার স্থানে ইসিমকে রাখানো যায়, ইসমে জহিরকে কি করে রাখা যায়। কিন্তু কাফে কাতাব হারফি জালিকা, কাফে কাতাব হারফি জালিকা, কাকে হটিয়ে এর স্থানে কাউকে বসানো যাবে না। আর কা এটা রফা নসব জারও হবে না। কথা বুঝে গেছে? হ্যাঁ, তাহলে খেতাব কয় ধরনের হলো? কি কি? হ্যাঁ, খেতাব হারফি আর খেতাবে ইসমি। কাফে খেতাব হারফি, কাফে খেতাব ইসমি, এগুলোই ঘুরে। তো এখানে হরফি নাকি? তো কাফে খেতাব হারফি এগুলো কয়টা বললো? হারফ খেতাব কয়টা বললো? 5টি। কয়টা অর্থ? কয়টা? 6টি অর্থ, কিন্তু 5টি লফজ। এগুলো কি হবে না? তারকিবে আসবে না। তো এই 5টা তারকিবে আসবে না। কিসে আসবে না? তারকিবে আসবে না, অর্থও হবে না। শুধু কি করবে? মুখাতাব কয়জন এটা বলে দিবে। কথা বুঝতে পারেন? যেমন ধরো আমি তোমাকে বলছি, তুমি হলো ওয়াহেদ মুজাক্কার, তোমাকে বলছি যে ইহা একটি কি? ওয়া একটি কলম। কিভাবে বলবো? জালিকা কলামুন, উহা একটি কলম। অর্থ কি? উহা একটি কলম। এই কা দ্বারা কি বুঝলাম? কয়জনকে বলছি? একজনকে বলছি। আমি বললাম কি তোমরা 2 জন আছো। কয়জন আছো? তখন বলবো ইহা একটি কলম। কিভাবে বলবো? জালিকুমা কলামুন, জালিকুমা, কুমা লাগিয়ে দিলাম না? জালিকুমা কলামুন, অর্থ কি? 2টি কলম। 2টি অর্থ হবে? ইহা একটি কলম, কুমার অর্থ হবে না, কারণ কুমা বুঝাবে তুমি বলছো কয়জনকে। কথা বুঝতে পারে নাই? কুমার অর্থ এখানে হবে না। কথা বুঝতে পারে নাই? আচ্ছা, তোমরা অনেকজন আছো, 3 জন বা 4 জন, সবগুলো মুজাক্কার। তোমাদেরকে বলবো ইহা একটি কলম। কিভাবে বলবো? জালিকুম কলম, অর্থ কি? ইহা একটি কলম। ওই ইহা একটি কলম। জালিকা বা জাকা কলামন, ইহা একটি কলম। জাকুমা কলামন, ইহা 2টি কলম। জাকুম কলামন, ইহা একটি কলম। জাকা বা জালিকা এক সমস্যা নয়। জালিকা কলামন, অর্থ কি? ইহা একটি কলম। জালিকুমা কলামন, ইহা একটি কলম। জালিকুম কলামন, ইহা একটি কলম, একটিই থাকবে। জালিকি কলামন, কি? ইহা একটি কলম। কিন্তু কি দ্বারা বোঝাচ্ছে? কাকে বলছি? মুয়ান্নাসকে বলছি। জালি কুন্না কলামুন, অর্থ কি? ইয়া একটি কলম, ওই অর্থ ওটাই থাকবে, কিন্তু কুন্না দ্বারা বোঝাচ্ছে কয়জনকে বলছি? জমা মুয়ান্নাসকে বলছি। কথাকে বুঝতে পারলাম? হ্যাঁ, কথা বুঝছো কি? এখানে শুধু কাফে হরফে খেতাব শুধু কাকে বোঝাবে? মুখাতাব কয়জন এটা বোঝাবে। আমি বললাম জালিকা কলামুন, কয়জনকে বলছি? কি দ্বারা বুঝলা? কা। অর্থ কি হবে? উহা একটি কলম। আমি বললাম জালিকুমা কলামুন, কয়জনকে বলছি? 2 জনকে বলছি। অর্থ কি? উহা একটি কলম। কথা বুঝতে পারে? জালিকুম কলামুন, কয়জনকে বলছি? জমজাকে বলছি। অর্থ কি? উহা একটি কলম, অর্থ ওইটাই থাকবে। কথা বুঝতে পারো নাই? এ হলো হরফে খেতাব। হ্যাঁ, ওয়ায়াত্তাসিলু বিআওয়াখিরিহা, আর মিলিত হয়ে যায় এগুলোর শেষে হরফুল খেতাব, হরফে খেতাব। ওয়া হুয়া আইদান, আর এই হরফে খেতাবটা অনুরূপভাবে খামসাত আলফাদিন, 6টি লফজ, লিসিদ্দাতে মাআনিন, 6টি অর্থের জন্য, 5টি লফজ 6টি অর্থের জন্য। নাহবু কা কুমা কুম, কি কুন্না। ফাযালিকা খামসাতুন ওয়া 20। তো কয়টা হলো? ইসমে ইশারা কয়টা? 5টা না? এই 5টার প্রত্যেকটা শুরুতে এগুলো যে 5টা লাগিয়ে দাও। প্রথমটা কি? যা। এই যার শুরুতে 5টা লাগাও, কয়টা হবে? 5টা। এরপরে দ্বিতীয়টা কি? জানে বা জানে, যেমন একটা না, 2টা মিলে একটা না, জানে ধরো। তো জানের শুরুতে এই 5টা লাগিয়ে দাও, আবার কয়টা হলো? 5টা হয়ে গেল। এরপরে কি আছে? জিহি আছে না? জিহি আছে না? কি আছে? জিহি আছে না? এখানে আবার প্রত্যেকটা এই জিহির শুরুতে 5টা লাগাও, কয়টা হলো? 5টা। মোট 5 5 কত হবে? 25টা হবে না?
মানে হরফে খেতাব 5টা, এই প্রত্যেক 5টা প্রত্যেকটা ওই ইসমিশা 5 প্রকার আছে না, প্রত্যেকটা শুরু শেষে লাগবে। এই 5টা প্রত্যেকটার শেষে যুক্ত হবে, তাহলে কত হবে? 5 এ 5 এ 25। কথা বুঝতে পারেন? যেমন কি প্রথম ধরো যা, প্রথম কি যা, এর শুরুতে 5টা লাগাও, তাহলে কি হবে? জাকা, জাকুমা, জাকুম, জাকি, জাকুম। এবার জানে 5টা লাগাও, জানিকা, জানিকুমা, জানিকুম, জানিকি, জানিকুন। ঠিক আছে না? এরপরে কি কি আছে? এরপরে ওয়াহিদ মুয়ান্নাস কি আছে? তা ধরো, কি আছে? তা আছে না? ওয়াহিদ মুয়ান্নাস কি দেওয়া আছে? তা। তো তা ধরো, তাকা, তাকুমা, তাকুম, তাকি, তাকুন্না। ওই যে ওখানে 4-5টা আছে না, তা, তি, জি, জি, সবগুলো যেকোনো একটা নিলাম, সবগুলো শুধু লাগাইতে পারো, সমস্যা নাই, যেকোনো একটা নিলাম। এরপরে কি তাসনিয়া মনে আছে কি আসবে? তানে 5টা লাগাও, তানিকা, তানিকুমা, তানিকুম, তানিকি, তানিকুন্না। বুঝতে পারেন? এরপরে জমা মুজাক্কার মুয়ান্নাস জন্য কি আছে? উলাই, উলাই না, 5টা লাগিয়ে দাও, উলাইকা, উলাইকুমা, উলাইকুম, উলাইকি, উলাইকুন্না, উলাইকা। পাইছে না? উলাইকা। কথা বুঝে গেছে? হ্যাঁ, আমি বললাম কি এখন বললাম জাকা কলামুন, তারকিব করো। জাকা কলামুন, যা, হ্যাঁ, যা মাবনি আলা সুকুন মারফু মহল্লান মুবতাদা কি, আর কা মাবনি আলাল ফাত হরফে খেতাব, এটা হরফ, তারকিবে আসবে না। কলামুন মারফুল আফজান খবর, যা মুবতাদা আর কলামুন খবর মিলে কি হলো? জুমলা ইসমে খবরে। আর কা তারকিবে আসবে না। কিন্তু আগে আমরা তারকিব কি করেছি? জালিক, জাকা কলামুন, জাকা মুবতাদা, কলামুন খবর, এভাবে না? হ্যাঁ, কিন্তু এখন এভাবে করবো কি না, এখন তো আমরা জেনে গেলাম। কথা বুঝে গেছে? ধরো ফাজালিকা খামসাতুন ওয়া ইশরুন, এগুলো মোট কয়টা হলো? 25টি হয়ে গেল। আল হাসিলু, যেটা অর্জন হয়েছে, আল হাসিল মানে কি? যেটা অর্জন হয়েছে, মিন জরবে খামসাতিন ফি খামসাতিন, জরব মানে কি? গুণ করা, কি করা? হ্যাঁ, হ্যাঁ, এটা অর্জন হয়েছে মিন জরবে খামসাতিন ফি খামসাতিন, 5কে 5-এর মধ্যে গুণ দেওয়ার মাধ্যমে। কার মাধ্যমে? ইসমিল ইশারা 5টা না, তো হরফে খেতাব 5টা, তো 5কে 5-এর মধ্যে গুণ দিলে কত হবে? 5 এ 5 এ 25। মানে ইসমিল ইশারা 5টা, প্রত্যেক এই 5টা ওই ইসমিল ইশারা 5টার প্রত্যেকটার সাথে কি হবে? যুক্ত হবে। আল হাসিল মিন জরবে খামসাতিন ফি খামসাতিন, 5কে 5-এর মধ্যে গুণ দেওয়ার মধ্যে কি হলো? এটা অর্জন হলো। ওয়াহিয়া, আর সেগুলো হলো, উদাহরণ দিচ্ছি সংক্ষেপে। ওয়াহিয়া ছিল জাকা, জাকা থেকে এলা জাকুন্না, কেমনে হলো? জাকা, জাকুমা, জাকুম, জাকি, জাকুন্না। বুঝতে পারো নাই? হ্যাঁ, এরকম যা, এটা ওয়াহিদ মুজাক্কার গেল না? জানিকা তাসনিয়া মুজাক্কার, জানিকা থেকে ইলা জানিকুন্না, কেমনে হলো? জানিকা, জানিকুমা, জানিকুম, জানিকি, জানিকুন্না। বুঝেছে? তো ওয়াকাযালিকাল বাওয়াকি, ওয়াহিদ মুজাক্কার তাসনিয়া মুজাক্কার দিল, বাকিগুলো ভাবে দিতে হবে। তো দিতে হবে, আমরা আগে তো দিয়ে ফেলছি না, সবগুলো দিলাম না? হ্যাঁ, ওই যে ওয়াকাযালিকাল বাওয়াকি, বাকিগুলো কি করতে হবে? এভাবেই দিয়ে নিতে হবে। কথা বুঝে গেছে? ওয়ালাম, যে রাখো, আন্না যা লিল করিবি, যা এটা হলো নিকটবর্তীর জন্য, ওয়া জালিকা লিল বাঈদি, আর জালিকা এটা কার জন্য? দূরবর্তীর জন্য। ওয়া জাকা লিল মুতাওয়াসসিত, আর জাকা এটা কি? মধ্যবর্তীর জন্য। কার জন্য? তাহলে এখানে খেয়াল করবা যে যত হরফ কম আছে, যেটাতে সবচেয়ে হরফ কম আছে নিকটবর্তীর জন্য, যেটাতে সবচেয়ে বেশি হরফ আছে সেটা হলো কি? দূরবর্তীর জন্য। আর যেটাতে কম বেশি না, আবার কমও না, মিডিয়াম আছে, মাঝামাঝি, এটা হলো কি? মধ্যবর্তীর জন্য। তো যা কয় হরফ আছে? 2 হরফ। যা 2টা না, নিকটবর্তীর জন্য। জালিকা কয়টা আছে? 4টে গেছে না? যা 2টা, লিকা 4টা, কয়টা হয়েছে? 4টে না, এটা দূরবর্তীর জন্য। আর জাকা কয়টা আছে? 3টা, এটা মধ্যবর্তী। তো যা এটাতে কি নাই? হরফে খেতাব কিছু নাই। আর জালিকা এখানে কাফ হয়েছে না, কাফটা কি? হরফে খেতাব। আর লামটা কিসের জন্য? বাঈদের জন্য, দূরবর্তী বোঝানোর জন্য লাম কেন হয়েছে? এটা কি বলা হয়? লামে বাঈদ। আর জাকা, এই কাটা কিসের জন্য? খেতাবের জন্য, দূরবর্তী হয়ে গেল, কি হলো? মাঝামাঝির জন্য। কথা বুঝে গেছে? ওয়া আলাম, যে রাখো, আন্না যা, নিশ্চয় যা, লিল করিবি, কার জন্য? করিবের জন্য। মানে নিকটে থাকলে কি বলতে হবে? যা কলামুন, এখানে আমার কাছে নিকটে আছে না, যা কলামুন বলছি। ধরো ওই দূরে আছে, ক্লাসের শেষের মাথায় আছে, আমি কি বলবো? জালিকা কলামুন।
ওই যে মাঝামাঝিতে আছে কি বলবো? জাকা কলাম। কথা বুঝে গেছে? ওয়ালাম জেরা কান্না যা নিশ্চয় যা লিল করিবি কার জন্য? করিবের জন্য। ওয়া যালিকা লিল বাঈদি যালিকা বাঈদের জন্য। ওয়া যাকা লিল মুতাওয়াসসিত আর যাটা হলো যাকা হলো মুতাওয়াসসিতের জন্য। এখানে একটা প্রশ্ন আছে যে এখানে প্রথমে বললো কি যে যা করিবের জন্য আর জালিকা বাঈদের জন্য। তো করিব মুতাওয়াসসিত বাঈদ এটা তো সিরিয়াল না, কিন্তু এখানে কি বলছে? করিব বাঈদ আর মুতাওয়াসসিত উল্টা করে দিয়েছে না? কথা কয় না? সিরিয়াল কি হবে? করিব মুতাওয়াসসিত বাঈদ। আগে করিব হবে, এরপরে মুতাওয়াসসিত, এরপরে বাঈদ, সিরিয়াল না। কিন্তু এখানে আগে মুসান্নিফ কি বললো? করিব বাঈদ মুতাওয়াসসিত, কাছে দূরে মধ্যখানে না। কিন্তু আগে কি হবে? কাছে মধ্যখানে দূরে, সিরিয়াল এটা না। কিন্তু মুসান্নিফ বললো যে করিব বাঈদ আর মুতাওয়াসসিত। তো সিরিয়াল ঠিক করেছে? ঠিক করে নাই? ঠিক আছে। মুতাওয়াসসিতকে পরে দিল, আগে করিব এরপরে বাঈদ বললো। কেন? মুতাওয়াসসিত এটা তুমি কেমনে বুঝবে বাঈদ ঠিক না হলে? এটা হলো করিব, এটা হলো বাঈদ। বাঈদ ঠিক হলো এরপরে বলতে এটা মুতাওয়াসসিত। তোমার বাঈদই ঠিক হয় নাই, কেমনে বললো মুতাওয়াসসিত? কথা বুঝতে পারে নাই? হ্যাঁ, আগে বাঈদটা ঠিক হবে যে এটা করিব আর এটা হলো বাঈদ, এরপরে তুমি বলতে হবে এটা হলো মুতাওয়াসসিত। বাঈদ ঠিক নাই তো তুই কেমনে বলবে এটা মুতাওয়াসসিত? এখানে একটা আছে, একটু দূরে একটা আছে, তো ওটা কি করিব বলবে না মুতাওয়াসসিত, বাঈদ বলবে না মুতাওয়াসসিত বলবে? বলতে পারবা? পারবে না, কারণ কি বাঈদ তো দূর নির্ধারণ হয় নাই। আগে করিব নির্ধারণ হবে, এরপরে বাঈদ নির্ধারণ হবে, এরপরে বলবে এটা কি? মুতাওয়াসসিত। কথা বুঝে গেছে? এই জন্য মুসান্নিফ বললেন কি যে আগে করিব এরপরে বাঈদ এরপরে মুতাওয়াসসিত। ক্লিয়ার হলো? হ্যাঁ। ওয়াইয়াদখুলু বাইনাল মুবতাদা ওয়াল খবরি সিফাতু মারফুইন, মুবতাদা এবং খবরের মধ্যে প্রবেশ করে সিগাতু মারফুইন, মারফুয়ের একটা সিগা, মুনফাসিল যেটা মুনফাসিল হবে, মুতাবিকিল লিল মুবতাদা যেটা মুবতাদা মুতাবিক হবে। ইদা কানাল খবরু মারিফাতান আও আফআলা মিন কাযা, যখন খবরটি মারিফা হবে অথবা আফআলু মিন হবে, আফআলু মিন হবে। ওয়াইসাম্মা ফাসলান, এর নামকরণ করা হয়েছে ফাসল করে, লিআন্নাহু, কেননা এটি ইয়াফসিলু পার্থক্য করে, বাইনাল খবর বা সিফাতে, খবর এবং সিফাতের মধ্যে। নাহু যেমন যাইদুন হুয়াল কায়িমু ওয়া কানা যাইদুন হুয়া আফজালু মিন আমরিন ওয়া ক্বালা আল্লাহু তাআলা কুনতা আনতার রাকিবা আলাইহিম। বুঝা গেছে? ফাসলুন, দ্বিতীয় ফসল। আসমাউল ইশারা, আসমায়ে ইশারা, মা উযিআ, যাকে গঠন করা হয়েছে, লিয়াদুল্লাহ, যেন সেটা বুঝায়, আলা মুশারিন ইলাইহি, মুশার ইলাইহির উপরে। ইসমুল ইশারা বলা হয় যাকে মুশার ইলাইহির উপর বোঝানোর জন্য গঠন করা হয়েছে। ওয়াহিয়া খামসাত আলফাদিন লিসিত্তাতি মাআনিন, আর এটি হলো 5টি শব্দ 6টি অর্থে। ওয়া যালিকা, আর সেগুলো হলো যা লিল মুযাক্কারে, যা মুযাক্কারের জন্য, ওয়াহিদ মুযাক্কারের জন্য। ওয়া জানিকা, জানি ওয়া যাইনি লিমুসান্নাহু, জানি যাইনি তাসনিয়া মুযাক্কারের জন্য। ওয়া তা তি জি তিহ জিহ তিহি ওয়া জিহি লিল মুয়ান্নাস, এটা ওয়াহিদ, এই সবগুলো কি ওয়াহিদ মুয়ান্নাসের জন্য। ওয়া তানি ওয়া তাইনি লিমুসান্নাহু, আর তানে তাইনি এটা হলো তাসনিয়া মুয়ান্নাসের জন্য। ওয়া উলাই বিল মাদ্দি ওয়াল কসরি, উলাই এটা মদ সহ এবং কসর সহ, মানে কি ওই লম্বা মদ সহ এবং কি ছোট মদ সহ, মানে উলাই চার আলিফ আর উলা শুধু কি উলা, হামজা নাই, শুধু উলা এক আলিফ না, আর হামজা দিলে কি হয়ে যাবে? চার আলিফ হয়ে যাবে। তো এটা মদ সহ এবং কসর সহ, লিজামিহিমা, জামা মুযাক্কার এবং জামা মুয়ান্নাস উভয়ের জন্য। ওয়াকাদ ইয়ালহাকু বিআওয়াইলিহা হাউত তামবিহ, আর কখনো কখনো এর শুরুতে মিলিত হয়ে যায় হাউত তামবিহায়ে তামবিহ। নাহবু যেমন কি হাযা ওয়া হাযানি ওয়া হাউলাই, বুঝে গেছে? ওয়া ইয়াত্তাসিলু বিআওয়াখিরিহা, আর মিলিত হয়ে যায় এর শেষে হরফুল খিতাব, হরফে খিতাব। ওয়া হুয়া আইযান, আর এটাও অনুরূপভাবে খামসাত আলফাদিন লিসিত্তাতি মাআনিন, 5টি লফজ 6টি অর্থে। নাহবু যেমন কা কুমা কুম কি কুন্না। ফাযালিকা খামসাতুন ওয়া ইশরুনা, সুতরাং এগুলো কেটে হলো 25টি হয়ে গেল। আল হাসিল, যেটা অর্জিত হয়েছে, মিন যারবি খামসাতিন ফি খামসাতিন, 5কে 5এর মধ্যে গুণ দেওয়ার মাধ্যমে। ওয়াহিয়া, আর সেগুলো হলো জাকা, এটা জাকুন্না, জাকা থেকে জাকুন্না পর্যন্ত। ওয়া জানিকা, এটা জানিকুন্না, জানিকা থেকে জানিকুন্না পর্যন্ত। ওয়া কাযালিকাল বাওয়াকি, বাকিগুলো এভাবে করতে হবে, টান দিতে হবে। ওয়া আলাম, জেনে রাখো, আন্না যা লিল করিবে, নিশ্চয় যা এটি করিবের জন্য। ওয়া জালিকা লিল বাঈদে, আর জালিকা এটা বাঈদের জন্য। ওয়া যাকা লিল মুতাওয়াসসিত, আর যাকা এটি মুতাওয়াসসিতের জন্য। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।